সবার প্রথমে যে কথাটা, আমার কি তোমাদের সব প্রেগনেন্সি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নাই, ঠিক আছে? সেকেন্ড, তোমরা যা করছো তোমরা এটা ফল পাইছো। থার্ড, আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট 4-5 দিন আগেও তুমি আমাকে নক দিছো, আমি 2 দিন ধরে খাইতে পারি না, ও আমাকে ছাইরা চইলা গেছে। আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো? কেন ভাই তুমি আমাকে নিয়ে কথা বলো? আমি আকি তোমাকে নিয়ে একবারও কথা বলতে যাই না, কারণ আমার রুচিবোধ হয় না তোমাকে নিয়ে কথা বলো। তোমার মতো লোকের সাথে কথা বলো অনলাইনে, যে এত চিল্লা বলো নিজের মেয়ের খবর নাও। কি ভাই, 2টা ঈদ গেছে, এই যে এত দিন গেছে, একটা তো খোঁজ খবর নাও নাই বিয়ার পর মেয়ের। হ্যাঁ, বাচ্চা তো তোমাকে চিনেই না, তুমি যে ওর বাবা। আমাকে কেন তুমি চুপ থাকতে দাও না? আমি কখনো তোমাদের মতো লোকদের নিয়ে ভাবিই না। তুমি বিয়ের পরও আমাকে নক দিছো, তোমার বউয়ের সাথে মারামারি হয়, বউকে মারো, এইসব ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। আমি আর কি কখনো পাবলিশ করছি? কখনো করি না। রাজা, তুমি কেমন কতটা মানে কতটা চেষ্টা, তুমি কতটা চেষ্টা, তুমি এখন আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছো ভিউয়ের জন্য। মানুষ আমাকে কেন পছন্দ করবে না? মানুষ তো আমার রং দেখতেছে না, আমি তো কোনো কিছু রং করতেছি না। আমি কোলাবরেশনের জন্য 100 জনের সাথে ভিডিও বানাইতে পারি, 100 জন না 200 জনের সাথে ভিডিও বানাইতে পারি, ওটা আমার ব্যাপার। তোমার মতন এত স্বার্থপর না আমি। আসলে পার্সোনাল বিষয় নিয়ে অনলাইনে এত গেজাগেজি করার ইচ্ছা আমার একেবারে নাই, কারণ হচ্ছে মানুষকে আমি যতই বুঝাই তারা যেটা বুঝবে সেটাই তাদের কাছে রাইট। সো আমি যে কথার জন্য আসছি সেটা হচ্ছে কালকে হচ্ছে তোমাকে দেখলাম যে ভিডিওতে আর কি বলতে যে আমাদের নিউ বেবির বিষয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। এবার কথা হচ্ছে তোমার মাথা ব্যথা কেন থাকবে? তুমি কি আমাদের কেউ হও, বা তুমি কি আমার কেউ, নাকি আমার ওয়াইফের কেউ? আমাদের বিষয়ে কোনো কথা বলো তোমার রাইটস নেই, আমাদের নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো রাইটস নেই। এবার সেকেন্ড কথা যেটা হচ্ছে রানিয়ার বিষয়। তো রানিয়া হচ্ছে রানিয়ার যে অধিকারটা, মানে আমার যে অধিকারটা সেটা তুমি আমার থেকে কেড়ে নিছো। হ্যাঁ, আমার তো আর সম্ভব না যে তোমাদের বাসায় গিয়ে যে রানিয়ার সাথে করার। তো আমি তো চাচ্ছিলাম রানিয়াকে জন্য মাঝে মাঝে আমার কাছে আনার, তো সেই অধিকারটা তুমি নিয়ে গেছো। সেটার জন্য কত কিছু হয়েছে সেটা তুমি জানো। নাম্বার 3, সেটা হচ্ছে আমি যখন অসুস্থ হয়ে পড়ি কিছুদিন আগে, আমার এক চোখে মানে 2 চোখে যখন প্রবলেম হয়, আমার পুরো অবস্থা খারাপ হয়ে যায়, তখন হচ্ছে তোমরা জানতা যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কারণ হচ্ছে আমি কোনো টাকা পয়সা তখন নিয়ে আসি নাই। তো যার কারণে হচ্ছে আমার চিকিৎসা করছো তোমরা, তো তখন তোমরা ওখানে তোমাদের টাকা খরচ হয়েছে অনেক। তো যার ফলে কি হয়েছে, আমার যখন গ্যারেন্টার পেমেন্ট ঢুকলো, সেই পেমেন্টটা তুমি আটকাই দিছো, মানে চিকিৎসা করেছো ওইখানে যে মোট টাকা হচ্ছে তার থেকে ওই টাকাটা আটকাই দিছো, ঠিক আছে? যেটা রাখছো আবার পরে আবার রাখবা। যাই হোক, এই টাকাটার জন্য যেহেতু হচ্ছে আমি পুরো জিরো ছিলাম, সেই টাকাটার জন্য আমি আমার পার্সোনাল কিছু প্রবলেম তোমাদের কাছে শেয়ার করছি, যে আমি একটু প্রবলেমে আছি হ্যান ত্যান, এই সুবিধে বা হয়তো রাসেলকে আমি অনেকবার কল দিছি বা মেসেজ দিছি বা অনেক কথা হয়েছে। তো এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যেমন আমরা প্রত্যেকটা মানুষ নিজের একটা সেলফ রেসপেক্ট আছে, নিজের একটা লজ্জা আছে, যদি অবশ্যই আমাদের নিজেদের লজ্জা থাকে, সেলফ রেসপেক্ট থাকে, আমরা ওই ব্যক্তির সম্পর্কে কখনো কোনো কথা বলবো না, বা কোথাও কোনো ক্যাপশন দিব না, বা কিচ্ছু করবো না যে ব্যক্তিকে আমরা ঘৃণা করি, ঠিক আছে? এবার কে দোষী কে নির্দোষ সেটা প্রমাণ এখন করা লাগবে না, সমস্যা নেই, ওকে।